প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ। উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত। বিকেলে নিখোঁজ, সকালে বিলে ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ। ঢাকা সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ আহতদের পরিবারের দায়িত্ব নেবে মঈন খান। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। মোবাইলের ডায়াল প্যাডে হঠাৎ পরিবর্তন কেন? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজি দমনে বিশেষ বার্তা পাঠানো হয়েছে সদর দপ্তর থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও নির্বাচনে বড় কোনো সমস্যা হবে না। অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাদ আলী সারাশি অভিযানের নির্দেশ দিয়ে ছিনতাই ও চাঁদাবাজি রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শুধু গত এক বছরে হত্যা মামলা হয়েছে প্রায় 4000, ডাকাতি ও ছিনতাই মামলা 2000-এরও বেশি। রাজধানীতে 9 শতাধিক ছিনতাইকারী সক্রিয় থাকায় আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে অনেকে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। নির্বাচনের আগে অপরাধ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ জানিয়েছেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে র্যাব। উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। মোরগ প্রতীকে তিনি পেয়েছেন 266 ভোট। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট 453 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সভাপতি পদে জয়ী হয়েছেন ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ, যিনি পেয়েছেন 255 ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাস প্রতীকে জাহাঙ্গীর আলম সম্রাট 241 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম সহ আরও অনেকে। বিকেলে নিখোঁজ, সকালে বিলে ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ। বেনাপোলের সীমান্তবর্তী শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের মালসাকুড়া বিল থেকে খায়রুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত খায়রুল ইসলাম স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খায়রুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা বিলে মাছ ধরতে গিয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত খায়রুল ইসলাম চাচাতো ভাই এবং বাহাদুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, মরদেহ শনাক্ত হওয়ার পর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে রিপোর্ট হাতে না আসায় মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 2 দিনের সরকারি সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। শুক্রবার ঢাকায় পাকিস্তান হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরের শুরুতে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে গুরুত্ব পাবে। সরকারি সূত্রে জানা গেছে, সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত যাতায়াত চুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ একাধিক সমঝোতা স্মারক সই হবে। এছাড়া সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নবায়ন করার কথাও রয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের ভাগাভাগি, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া এসব গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনায় আসবে। এই সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াত ইসলাম নেতাদের সঙ্গেও ইসহাক দারের সাক্ষাতের কথা রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন। আর গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু এবং পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এসবই সেই উন্নতির অংশ। বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ আহতদের পরিবারের দায়িত্ব নেবে, মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতা এলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে। তিনি বলেন, এই শহীদ ও আহতদের আত্মত্যাগ বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, যারা প্রাণ দিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না। বিএনপি তাদের পরিবারের পাশে দাঁড়াবে এবং যথাযথ সম্মান নিশ্চিত করবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে যারা রক্ত দিয়ে রক্ষা করেছেন সে আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপি সরকার এলে এই পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া হবে। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন থামাতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাবে মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় শুক্রবার তিনি সিদ্ধান্ত নেন। ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্যাক্ট পার্টির এই নেতা জানান, তিনি অর্থবহ পদক্ষেপে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ইতিমধ্যে আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও সহকর্মীদের কঠিন আপত্তির মুখে পড়তে হয়েছে তাকে। ফেল্ডকাম্প প্রস্তাব করেছিলেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে, কারণ তারা দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে উস্কে দিচ্ছেন। এছাড়া তিনি ইসরায়েলের জন্য নৌবাহিনী জাহাজের যন্ত্রাংশ রপ্তানির অনুমতিও বাতিল করেছিলেন। তিনি সতর্ক করে বলেন, গাজার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং সামরিক সরঞ্জামের অপব্যবহারের ঝুঁকি রয়েছে। তার পদত্যাগের ফলে নেদারল্যান্ডস এখন পররাষ্ট্রমন্ত্রী শূন্য হয়ে পড়েছে, এমন এক সময়ে যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ব্যস্ত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনা চলছে। ফেল্ডক্যাম্পের পদত্যাগের পর সংহতি জানিয়ে নিউ সোশ্যাল কন্ট্যাক্ট পার্টির সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন। মোবাইলের ডায়াল প্যাডে হঠাৎ পরিবর্তন কেন? মোবাইল ব্যবহারকারীরা সম্প্রতি লক্ষ্য করেছেন, হঠাৎ করে ফোনের ডায়াল প্যাডে এসেছে নতুন পরিবর্তন। অনেকে ভেবেছেন এটি কোনো ত্রুটি, তবে প্রযুক্তির বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে গুগলের নতুন ইন্টারফেস আপডেট। ম্যাটেরিয়াল 3 এক্সপ্রেসিভ ডিজাইন নামের এই নতুন স্টাইল কেবল ফোন অ্যাপেই নয়, গুগল কন্ট্যাক্টস এবং মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। এতে রং, অ্যানিমেশন, আকার এবং ব্যক্তিগতকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ইন্টারফেস আরও আধুনিক ও ব্যবহার বান্ধব হয়। তবে যারা পুরনো ডিজাইনে ফিরে যেতে চান তারা চাইলে অ্যাপ আপডেট আনইনস্টল করতে পারেন, ক্যাশ ও ডেটা ক্লিয়ার করতে পারেন অথবা বিকল্প ডায়ালার অ্যাপ ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে কিছুটা অস্বস্তি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই নতুন ডিজাইন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।